ঐতিহ্যবাহী নগরগ্রাম গড়ি নান্দনিক চট্টগ্রাম প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25 জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়, বরং এটি প্রতিদিনের জীবনাচরণের অংশ হওয়া উচিত। র্যালি শেষে বক্তব্যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, একটি সমাজ বা রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন শুরু হয় ব্যক্তি ও পরিবার থেকে। তাই প্রতি শনিবার নিজের বাসা, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকে শুরু হওয়া প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে মেয়র বলেন, এডিস মশার লার্ভা জন্ম নিতে মাত্র 2 থেকে 3 মিলিলিটার স্বচ্ছ পানি যথেষ্ট। তাই ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বোতল, পাত্রসহ যে কোনো স্থানে 3 দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিনি জানান, চলতি বছরের 21 জুলাই পর্যন্ত চট্টগ্রাম মহানগরে 229 জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে উপজেলাগুলোতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর ঘটনা বেড়েছে। এই অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ক্লিন, গ্রিন, হেলদি, সেফ চট্টগ্রাম গড়ার লক্ষ্যে এবং আমরা যে একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ চট্টগ্রাম সিটি গড়ার লক্ষ্যে আমরা যে কাজ করে যাচ্ছি এবং সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আজকে আপনাদের যখন উনি 12 ফেব্রুয়ারির পরে ক্ষমতায় এসেছেন, উনি প্রথমেই বলেছেন প্রতি শনিবার আপনারা আপনাদের আঙিনাটাকে সুন্দর রাখুন, আপনাদের বাসাটাকে সুন্দর রাখুন, তাহলে আমরা একটা সুন্দর শহর কিংবা সুন্দর রাষ্ট্র আমরা করতে পারবো। তো আজকে আমি যে জিনিসটা মাননীয় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সাহেব সহ এখানে যারা আছেন, আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই এই জন্য যে HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। আপনারা দেখবেন যে সরকারি যে বাসভবনগুলো আছে স্পেশালি এখানে কিন্তু শুক্র শনিবার বন্ধ থাকার কারণে এগুলো ইনফ্যাক্ট ছাদগুলো ক্লিন করা হয় না। তো আজকে এই উদ্যোগের কারণে হয়েছে কি যে সবাই এটা একটা অ্যাওয়ার হচ্ছে এবং আমরা যদি অভ্যাসে পরিণত করতে পারি তাহলে এই যে ডেঙ্গু আমাদের নির্মূল করার যে একটা শপথ নিয়ে আমরা কাজ করছি। আজকে আপনারা জানেন চট্টগ্রাম সিটিতে আমরা WHO রিকগনাইজড ওষুধ ব্যবহার করছি লার্ভিসাইড, যার কারণে গিয়ে এই 7 মাসের ডেঙ্গু মর্টালিটি রেট এখনো 0-তে আছে ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে। এবং আমরা যদি ডেঙ্গুর এফেক্টেড পার্সেন্স আজকে ধরি নাম্বার, আজকে দেখেন আজকের ডেট অনুযায়ী 222 জনের মতো আজকে, ভাইরাস যদি আপনি আগের বছর অথবা এর আগের বছর দেখেন সেখানে 1000-এর অধিক ডেঙ্গু রোগী ছিল। র্যালিতে অংশ নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, সুস্থ পরিবেশ, সুস্থ মন ও সুস্থ সমাজ গঠনের জন্য পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ ও মানবিক জাতি গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলার 131টি দপ্তরের 416টি অফিস ভবন ও আঙিনা, 8টি সরকারি কলোনির 108টি বাসা এবং সব উপজেলার প্রায় 3300 সরকারি ভবনের ছাদ ও আঙিনা পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নতার এ উদ্যোগকে সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ নাগরিকদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পরিচ্ছন্ন করি নগরগ্রাম গড়ি নান্দনিক চট্টগ্রাম। আসলে আপনারা জানেন যে আমাদের সুস্থতা, সুস্থ পরিবেশ এবং সুস্থ মন, সুস্থ সমাজ গঠনের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের এই সরকার একটি সুস্থ মানসিক বিকাশে এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই। সেই লক্ষ্যে আজকে সারা জেলায়, চট্টগ্রামের সারা জেলায় মোট 100 এই মহানগরের আমাদের 131টি দপ্তরের 416টি অফিস ভবন এবং অফিস প্রাঙ্গণ, 8টি সরকারি কলোনির 108টি বাসা এবং সারা উপজেলায় মোট 406টি ভবন সহ 2295টি মোট প্রায় 3300-র মতো ভবন
পরিষ্কার, ছাদ থেকে শুরু করে আঙিনা পরিষ্কারের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। বিশেষ করে গত বছর তুলনায় এই বছর ডেঙ্গু অনেকটা কম। বিশেষ করে মার্চ থেকে শুরু হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হওয়ার পর থেকে আমাদের প্রতিটি বাসা বাড়ি, প্রতিটি অফিস আদালত, প্রতিটি উপজেলাতে আমরা ব্যাপক অভিযান পরিচালনা করেছি। সেজন্য এই বছর ডেঙ্গু অনেক কম আছে। বিশেষ করে এই বছর আমাদের 273 জন ডেঙ্গু আমাদের উপজেলা হয়েছে এবং মহানগর সহ মিলে আমাদের 576 জন রোগী হয়েছে এবং 2 জন রোগী মৃত্যুবরণ করেছে। এই সংখ্যাটা গত বছর তুলনায় অনেকটা কম।